108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা বড়সড় ব্যাটারি অ্যান্ড ডিসপ্লে, অ্যামোলেড সহ একটা প্যাকেজ নিয়ে আসছিল। রেডমি নোট 13 এর কথা বলছিলাম আমি। সো আমার একজন ফ্রেন্ড তখন এই ফোনটা রিলিজ হওয়ার সাথে সাথে ফোনটা কিনে ফেলে। সো ভাবলাম একটা রিভিউ ভিডিও বানাই এই পর্যায়ে এসে, 15 এর জগতে 13 এর রিভিউ ভিডিও। তো ছোটখাটো ভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই ফোনটা আদৌ কি এখনো কেনা উচিত, ফোন চুজ করবেন সেটা আজকের এই ভিডিওতে একটা ছোটখাটো ধারণা পেয়ে যাবেন। সো চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী, চলে আসছি টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ফোনটিতে ডিজাইন হিসেবে আমরা ব্যাক সাইডে একটা গ্লাস টাইপের বডি পেয়ে যাব অ্যান্ড প্লাস্টিক বিল্ডের একটা ডিজাইন করা হয়েছে এই ফোনটিতে। সো ডিজাইন কিন্তু মারাত্মক ছিল তখন। আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে আমরা 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাব। এটা দিয়ে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশন পেয়ে যাব, যেটা দিয়ে আমরা ভিডিওগ্রাফি বা মুভি দেখা অ্যাকুরেটলি করতে পারবো। আর এই ফোনটি তখন কিন্তু গেমারদের জন্য বের করছিল তখন। আর ডিসপ্লেতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তারা এই ফোনটিতে ফার্স্ট বারের মতো ব্যবহার করে নোট সিরিজে। সো তখন কিন্তু হিউজ পরিমাণে এই ফোনটা সেল হয়। আর এই ফোনটি প্রসেসর হিসেবে ইউজ করছে তারা মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 একটা প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের প্রসেসর। এটা দিয়ে ফ্রি ফায়ার লাভারদের জন্য এই ফোনটা সেরা একটা ফোন ছিল। সো এখনও কিন্তু ভালো আউটপুট দিচ্ছে এই প্রসেসরটি। তারপর হচ্ছে এর ব্যাটারি, 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা বড়সড় ব্যাটারির সাথে তারা দিচ্ছিল তখন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আমরা খুব দ্রুত এই ফোনটি চার্জ করতে পারবো। আর এই ফোনটি কিন্তু একদিনের মতো ব্যাকআপ দিয়ে থাকে, ব্যাটারি ব্যাকআপ। তারপর হচ্ছে স্টোরেজ স্পিকার থাকায় আমরা অডিও স্ট্রিমিং কিন্তু খুব ভালোভাবে করতে পারবো। আর এই ফোনটি কিন্তু এখনো ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে এই 20 বা 17-18 এরকম প্রাইস মানির মধ্যে। সো যারা সেকেন্ড হ্যান্ড একটা ফোন খুঁজছিলেন তারা কিন্তু এই ফোনটি এখনো নিতে পারেন, এই ফোনটি কিন্তু এখনো ইউজফুল। তো এই ছিল আমাদের ছোটখাটো একটা ধারণা এই ফোনটা সম্পর্কে। সো ভিডিও এই পর্যায়ে আমরা বলবো যে আসলে ফোনটা কি আদৌ কিনা উচিত। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপর হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, তারপর হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে আমরা 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এই ফোনটিতে কিন্তু 4K রেকর্ড আমরা পাচ্ছি না। সো এটা একটা খারাপ দিক আমার যতটা মনে হয়েছে। সো যাদের ক্যামেরা গুরুত্ব না, গেমিং বা ব্যাটারি ব্যাকআপের জন্য ফোন একটা খুঁজতেছিলেন বা বড়সড় ডিসপ্লে সহ, তারা এই ফোনটি নিতে পারেন। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবেন বর্তমানে। সো আরো 1 বছর বা 2 বছর ওএস আপডেটগুলো আসতে পারে এই ফোনটিতে। তো এই ফোনটি কিন্তু আসলে এখনো কেনা উচিত যদি আপনার বাজেট ওই হিসেবে থাকে আর কি। সো ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।